এয়ারটেল হঠাৎ করেই সার্কেল নাম দিয়ে নিজেদের যাত্রা শুরু করলো। এর পেছনের গল্পটা অনেকটাই ইন্টারেস্টিং। চলুন সেই গল্পটাই শুরু করি। এয়ারটেলের প্রথম যাত্রাটা শুরু হয় বাংলাদেশে ওয়ারিড নাম দিয়ে ২০১০ সালের দিকে। সে সময় বাংলাদেশের মার্কেটের এয়ারটেলের যতটা স্টক ছিল সবই ওয়ারিড কোম্পানিটা কিনে নেয় এবং তারা সেই নাম দেয় ওয়ারিড। কিন্তু সেই সময় তারা বাংলাদেশের মার্কেটে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না বা ভালো করতে পারছিল না এবং ২০১৬ সালের দিকে তারা সুন্দর একটা মুভ নেয়। সে সময় রবি বাংলাদেশের সাথে তারা একটা কোলাবোরেশনে আসে। সেই সময় রবির সাথে বলা হয় এয়ারটেল তাদের একটা সাব ব্র্যান্ড হিসেবে কাজ করবে এবং সেই মুভমেন্টটা ছিল এয়ারটেলের ইতিহাসে সবথেকে সাকসেসফুল একটা মুভমেন্ট। সেই সময়টাতে এয়ারটেল ইয়ুথ জেনারেশনের কাছে খুবই জনপ্রিয়তা পায়। তাদের নতুন নতুন অফার 016 এই নাম্বারটা এবং নানান ফেসিলিটি দেওয়ার ফলে এয়ারটেল খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। সেই সময়টাতে রবির সাথে তাদের চুক্তি ছিল ২ বছরের, যে তারা হচ্ছে একটা ট্রায়াল পিরিয়ডের মধ্যে থাকবে, কতটা ভালো করতেছে বা তাদের কতটুকু সুবিধাজনক অবস্থানে যেতে পারে। কিন্তু তারা এত পরিমাণ ভালো করে এবং এত পরিমাণ জনপ্রিয়তা পায়, তাদের নেটওয়ার্ক ফেসিলিটি, তাদের অফার এবং মাই এয়ারটেল অ্যাপ 016 এই নাম্বারটা দিয়ে খুবই জনপ্রিয়তা অর্জন করে। সেটি আস্তে আস্তে ধাপে ধাপে বৃদ্ধি করতে করতে ২ বছর থেকে ৪ বছর এবং পর্যায়ক্রমে ১০ বছর পর্যন্ত তারা তাদের নিজেদের যে কোলাবোরেশনটা আছে সেটা ধরে রাখে। কিন্তু বিপত্তিটা বাজে ২০২৫ সালের দিকে এসে। গ্রামীণফোন আর বাংলালিংক ২ জন মিলে যৌথভাবে বিআরটিসিতে কমপ্লেন করে, এয়ারটেল যদি রবির সাব ব্র্যান্ড হয়ে থাকে, তারা কেন ব্র্যান্ড হিসেবে কাজ করে যাচ্ছে। এতদিন এয়ারটেল একটা সাব ব্র্যান্ড না থেকে ব্র্যান্ডের মতোই কাজ করে যাচ্ছিল। এই জিনিসটাই গায়ে লেগে যায় গ্রামীণফোন এবং বাংলালিংকের। সেই সময়টাতেই বিআরটিসি একটু নড়েচড়ে বসে এবং রবির সাথে তারা যখন কথা বলে, রবি বিষয়টাকে অস্বীকার করে বলে, হ্যাঁ, আমাদের এয়ারটেল এখনো আমাদের সাব ব্র্যান্ডই আছে। নানান রকম প্ল্যানের অংশ হিসেবে ২০২৬ সালে এয়ারটেল এখন এসে নিজেরা একক ব্র্যান্ড হিসেবে কাজ করতে চাচ্ছে। তাদের নিজেদের ফেসিলিটি বাড়াতে চাচ্ছে, যাতে অন্য কোনো প্রতিষ্ঠানের তাদের উপরে দায়বদ্ধতা না থাকে বা তাদের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যাতে তারা কথা বলতে না হয়। তাদের ফেসিলিটি, নেটওয়ার্ক সুবিধা বা বিভিন্ন অফারের কথা চিন্তা করলে তারা এখন একক ব্র্যান্ড হিসেবে কাজ করবে। এই একক ব্র্যান্ডেরই নাম দেওয়া হয়েছে সার্কেল। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এই নামটা কেমন হয়েছে বা এই জিনিসটা ভবিষ্যতে ওয়ার্ক করতে পারে কিনা, এয়ারটেলের জন্য কেমন একটা মুভমেন্ট হতে চললো এটা।